নবী আমার মারোয়া পাহাড়ের উপরে উঠলেন। মারোয়া পাহাড়টা অনেক উঁচু। আমার নবী হাত মোবারক সামনে দিয়ে ধরে 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 মারোয়া পাহাড়ের উপরে উঠে গেলেন। রে যুবক, উঠতে যাই আমার নবী একটু ঘেমে গেলেন। আমার নবীজির কপাল মোবারকটুকু ঘেমে গেছি, আমার নবীজির চেহারা মোবারকটুকু ঘেমে গেছি। আমরা যদি ঘেমে যাই, বাংলাদেশের মুফতি যদি ঘেমে যায়, বেলাবার থানার মুফতি যদি ঘেমে যায়, গাম থেকে দুর্গন্ধ হয়। আর আমার আপনার নবী যদি গামতো, শরীর মুবারক থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হতো রে। তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। তুমি আর আমি গামলে দুর্গন্ধ হয়, নবী গেমে গেলে সুঘ্রাণ হয়। আমার তোমার দেখতে গুনাহ মাফ হয় না। নবী চেহারা মোবারক দেখতে জাহান্নামে আগুন হারাম হয়ে যায়। যুবক ভাই গভীর মনোযোগ। মারোয়া পাহাড়ের উপরে আমার নবী দাঁড়ায় গেল। আমার নবী মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ায় গেল। দাঁড়াইতে দেরি হইল, মনে হচ্ছে মারোয়া পাহাড়ের উপরে আর একটা সূর্য, নতুন সূর্য উদিত হয়েছে। না আরো বাজ্যে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আওয়াজ দিয়ে বলেন, চাঁদের চাইতে আমার নবী সুন্দর কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যুবক ভাই, আমি আর তুমি রাস্তা দিয়ে চললে সূর্য যখন তাপ দুনিয়ার জমিনে ছাড়তে শুরু করে, দেখবা সূর্যের তাপ আমার মাথায় লাগিয়া আমার আরেকটা বুড়ি বাহির হয়। কিন্তু নবীর শরীর মুবারকে সূর্যের তাপ যখন লাগতো রে, সূর্যের তাপ দিয়া নবীর আরেকটা বডি মুবারক বাহির করতে পারত না। কারণ নবীর সৌন্দর্যের কাছে, নবীর চেহারা মুবারকের কাছে এত পাওয়ারফুল সূর্যের আলো ড্যামেজ হয়ে যাইত। তাহলে কি বুঝবেন নবী আমরার মতো? কিছু কিছু গজেব বা মুফতি দিকে আমরার মতো বলে থানা পড়ো। জোরে কোন আমি আর জোরে কোন না। আসিনি বাংলাদেশে, কিছু আসেনি বাংলাদেশে, বহু আছে, অভাব নাই। কথা কন না। দিন দিন শুধু নতুন নতুন উৎপত্তি হচ্ছে। কথা কন ঠিক কিনা? হাজিরিন, মারোয়া পাহাড়ে আমার নবী দাঁড়ানো। গভীর মনোযোগ। যাইভাবে আমি আমির হোসেন নয় পরিস্থিতিতে বসা, সকলের নজর, সকলের ধ্যান খেল আমি আমির হোসেন নাই পুরীর কণ্ঠের দিকে। আমার নবী মারোয়া পাহাড়ের উপরে দাঁড়ানো। নবীর শরীর মুবারক থেকে, নবীর চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে রে, নূর। নবীর চেহারা মুবারক থেকে নূর চমকাচ্ছে। কেমনে বোঝাবো নবী কত সুন্দর? কিভাবে বোঝাবো? বোঝানোর কোনো ভাষা নাই, বোঝানোর কোনো ভাষা নাই। শুধু এতটুকু বোঝে না, চন্দ্র এবং সূর্যের মাঝখানে কালো কালো দাগ আছে রে। আমার নবীর চেহারা মুবারকের ভিতরে কোনো স্পট ছিল না। মারোয়া পাহাড়ে দাঁড়াইয়া বলতেছে, শুনো আমার বংশের মানুষেরা তোমরা শুনো, আমার আওলাদের মানুষেরা তোমরা শুনো, আমার অঞ্চলের মানুষেরা তোমরা শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে নাজিল করেছে, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আরবের মানুষের সামনে আরবি বললে তারা অর্থ বইলা ফেলতে পারে। আরবের মানুষগুলোর সামনে যদি আপনি আরবি বলেন, তারা গ্রামার খুব ভালো বোঝে। এ যুবক ভাই, তারা অর্থ দ্রুত করতে পারে, কারণ তাদের ভাষা হচ্ছে আরবি। তারা সাথে সাথে আরবির বাংলা করে ফেলতে পারে। অর্থ কি দাঁড়াবে তারা বুঝতে পারে। নবী যখন বলল রে, সমস্ত মুশরিকদের মাথাগুলো নিচু হয়ে গেল, নিচু হয়ে গেল। আমার নবী
সকলকে উদ্দেশ্য করে বলতেছে, সবাই সারিবদ্ধভাবে দাঁড়ানো। যিনি নেতৃত্ব দিয়া সাফা এবং মারওয়া পাহাড়ের সামনে হাজির করে দিলেন, ওনার নাম হলো আমার নবীজির আপন চাচা আব্দুল উজ্জা। উনি সবার আগে নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া ডাক দিয়া কই, মোহাম্মদ কেন ডেকেছ বলো, কোন কারণে আমাদেরকে ডাকলা বলো, কি বলবা তুমি বলো। আমার আপনার নবী হায়াতুল নবী, জিন্দা নবী, ডাক দিয়া কয়ে, চাচা গো, আপনি আমার চাচা, এই মুহূর্তে যদি মারওয়া পাহাড়টা উল্টাইয়া আপনার মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, আপনারা যারা এখানে আছেন আপনাদের উপরে যদি ছেড়ে দেওয়া হয়, আপনাদের অবস্থাটা কি হবে? আমরা তো দুনিয়া জমিন থেকে পাখির মতো ছটফট করে বিদায় হয়ে যাইব। এই মুহূর্তে যদি মারওয়া পাহাড়ের ভিতর থেকে বড় বড় পাথরগুলো উঠাইয়া আপনাদের মাথার উপরে নিক্ষেপ করা হয়, অবস্থাটা কেমন হবে? অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই মুহূর্তে যদি আযাব আর গজব কেউ নাজিল করে দে, আপনাদের অবস্থাটা কি হবে? আমরা একজনও বাড়ি পর্যন্ত যেতে পারবো না। নবী আমার ডাক দিয়া কই, তাহলে শুনুন, পাহাড় উল্টাইয়া আপনাদেরকে শেষ করে দিবে, এটাই শুধু শেষ না, এই জিন্দেগির পরে আর একটা জিন্দেগি আছে। আপনারা যদি মূর্তি পূজা ত্যাগ না করেন, আগুনের পূজা যদি না ছাড়েন, গায়রুল্লাহর পূজা যদি আপনারা ত্যাগ না করেন, আমি নবী মুহাম্মদকে যদি জীবনের চাইতে বেশি মহব্বত না করেন, আমি নবীর কালমা যদি না পড়েন, আল্লাহকে যদি বিশ্বাস না করেন, মৃত্যুর পরে জাহান্নামের কঠিন আযাব আপনাদের জন্য আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। আব্দুল উজ্জা ডাক দেখো, এখন কি করতে হবে? মূর্তি পূজা ছাড়তে হবে, আগুনের পূজা ছাড়তে হবে, গাছের পূজা ছাড়তে হবে, গায়রুল্লাহর পূজা ছাড়তে হবে, একমাত্র পড়তে হবে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, পড় লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া বলেন, যদি এই কালমা বিশ্বাস না করেন, আল্লাহ এক, এই কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, মূর্তি পূজা যদি বন্ধ না করেন গো, মৃত্যুর উপরে আল্লাহ পাক আপনাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। যেই মাত্র বাপ-দাদা ধর্মের বিরুদ্ধে আমার নবীজি বক্তব্য দিতে শুরু করলো, আমার নবীজির পবিত্র জবান মুবারক দিয়া রে যখন শুরু করলেন, আওয়াজ যখন বাহির করতে শুরু করলো, আব্দুল উজ্জার দেহ গরম হয়ে গেল, চোখ লাল করে দিল। আব্দুল উজ্জা কই, তাব্বাল্লাকা আলি হাযা দাওতানা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তুই ধ্বংস হস না কেন? এই জন্য বুঝি তুই আমাদেরকে পাহাড়ের কাছে ডাকলি বাপ-দাদার ধর্ম ত্যাগ করার জন্য, মূর্তি ছেড়ে দেওয়ার জন্য, আগুন ছেড়ে দেওয়ার জন্য, গাছের পূজা মাছের পূজা ছেড়ে দেওয়ার জন্য। এই জন্য বুঝি তুই আমাদেরকে ডাকলি, তুই ধ্বংস হস না কেন? তাব্বাল্লাকা আলি হাযা দাওতানা ইয়া মুহাম্মদ, আমার নবীকে গালাগালি করতে শুরু করছে, আমার নবীরে গাল মন্দ করতে শুরু করেছে। আমার নবী পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া কোনো উত্তর দেই না রে, আমার নবী কোনো আওয়াজ করে না, আমার নবী চুপ করে দাঁড়িয়ে আছে। আব্দুল উজ্জা ডাক দেখো, মুহাম্মদ এই জন্য বুঝি আমাদেরকে এই জায়গায় নিয়ে আসলে বাপ দাদার ধর্ম আমরা ত্যাগ করে ফেলবো, বাপ দাদার ধর্ম ছেড়ে দিব। তুই কেমনে ভাবলে তোর অশুনিয়া বাপ দাদার ধর্ম ত্যাগ করব? তুই কেমনে ভাবলে রে বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দিব? নবী আমার কোনো কথা বলে না, বারবার গালি দিচ্ছে, গালি দিচ্ছে, গালি দিচ্ছে। আমার নবী কোনো আওয়াজ করে না, শুধু গালি দিল না, কাটটা কাফের নবীর চাচা জমিন থেকে হাতের মধ্যে একটা পাথর নিল, একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? হ্যাঁ, যেরকম দেখে কি দেখে না?
আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে না তো? সূক্ষ্ম মনোযোগ। আব্দুল উজ্জা হাতের মধ্যে পাথর নিলেন, নবীর চেহারা মুবারকের দিকে ঢিল মারবে, নবীর চেহারা মুবারকে পাথর মারবে, এই মনে মনে চিন্তা করলেন, কল্পনা করলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, পাথর বেঈমান নাফরমান আমার হাবিবুল্লাহকে আঘাত করার জন্য হাতের মধ্যে পাথর নিল রে। তুই পাথরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার হাবিবুল্লাহর ওসিলায় ডিল মারবে, ঠিক আমার হাবিবের কাছাকাছি যাইতে পারবে না, একটু দূরে থাকবে, দূরে থাকবে। আমি আল্লাহ তোরে নিষেধ করে দিলাম, তোর ব্যবহারের দ্বারায় যেন রে আমার হাবিব কোনো কষ্ট না পাই। নিষেধ করে দিলেন কে? আব্দুল উজ্জা হাতের ভিতরে পাথর নিলেন, নবীর চেহারা মুবারক উদ্দেশ্য করে ঢিল মেরে দিলেন পাথর। ঢিল মারার সাথে সাথে রে বাবা পাথরটা নবীর কাছাকাছি যায় না। মুফাসসিরে কেরাম বলে সূরা লাহাবের তাফসীর করতে যাইয়া, যুবক ভাই, পাথরটা 2 থেকে 2.5 গজ দূরে ধাম করে পড়ল। আমার নবীজি দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আমার নবীজি চুপ, কোনো উত্তর দেয় না। আমার নবীর দিকে পাথর যেই মাত্র মেরে দিল, আমার নবীজির কলিজায় রক্তক্ষরণ হইতে শুরু করছে। আমি ভালোর জন্য তাদেরকে ডাক দিলাম, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাক দিলাম, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচানোর জন্য আমি তাদেরকে ডাক দিলাম। আমি তো আমার ইচ্ছায় তাদেরকে ডাকি নাই, আমি তো তাদেরকে ইচ্ছা করে ডাক দেই নাই। আমার আল্লাহ অর্ডার করেছে আমি আমার নিকটতম আত্মীয়দের কাছে সত্য প্রকাশ করার জন্য তাদেরকে ডাক দিয়ে বুঝাইলাম। আমি তো তাদের ভালোর জন্য ডাকলাম রে। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমার নবীর চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক নিচের দিকে ঢলতে শুরু করেছে, নিচের দিকে নামতে শুরু করেছে। ইমানদার মুসলমান বাবা গো, সত্য বললে মানুষ আপনার শত্রু হয়ে যাবে, হক বিচার করলে সমাজের মানুষ আপনাকে দেখতে পারবে না। আর যদি 2 নাম্বারে বিচার করেন, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাকে মহব্বত করবে। সত্য কথা যদি বলেন, কেউ আপনাকে সাপোর্ট করবে না। আর মিথ্যার সাগর যদি বসায় দেন, ডানে বামে সামনে পিছনে সহযোগী অভাব থাকবে না। একটু জানিয়ে রাখুন, বুঝিয়ে রাখুন, সত্য কোনোদিন গোপন থাকে না। আমার নবীজি দাঁড়িয়ে আছে, নবীর চক্ষু মুবারক থেকে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক গুলো ঢলতেছে রে বাবা। আমার নবীজি কেন কষ্ট পাইলেন? আমার নবীজি ডাক দেখো পৃথিবীর মানুষ, আমার আপন চাচা আব্দুল উজ্জা, যাকে আমরা আবুল আহাব বলে চিনি রে, যাকে আমরা আবুল আহাব্বা বলে চিনি, যাকে দিয়া কয় আজকে যদি অন্য এলাকার মানুষ আমি নবীরে পাথর মারত রে, আমি নবী এতটা কষ্ট পাইতাম না। আজকে যদি অন্য দেশের মানুষ আমার ঢিল মারত, আমি নবী কষ্ট পাইতাম না। আমার আপন চাচা হইয়া আমাকে উদ্দেশ্য করে পাথর মারল, এই জন্য আমি নবী বেশি কষ্ট পাইলাম। আল্লাহ ডাক দেখো, জিবরাইল দেরি করবে না, আমার হাবিবকে পাহাড়ের চূড়ে দাঁড়া করাইয়া আব্দুল উজ্জা বেঈমান নাস্তিক নাফরমান আমার হাবিবের সাথে বেয়াদবি করতেছে, গুস্তাখি করতেছে। আমার হাবিব তো কারো বিরুদ্ধে হাত উঠায়া বদদুয়া করে না। আমার হাবিবকে কষ্ট দিলে রে আমি আল্লাহ তাকে সারি না। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো, হায় হায় যার উপরে পাঠাই সালাম, যার উপরে পাঠাই সালাম খুদির বহনায়। একজন প্রেমিক
আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আমরার নবী নূরের নবী আমরার নবী শ্রেষ্ঠ নবী গো ওরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি নাই একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা আমার নবী দাঁড়িয়ে আছে আমার আল্লাহ ডাক ডাক যা জিবরাইল যা আমার হাবিবকে গালি দিয়েছে আমার হাবিবের বিরুদ্ধে বদ আচরণ করেছে আমার হাবিবকে কষ্ট দিয়েছে শুধু কষ্ট দেই নাই রে যে হাবিবের উসিলায় আমি আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছি এই হাবিবকে উদ্দেশ্য করিয়া জমিন থেকে পাথর দিয়া ঢিল মারছে রে আমি আল্লাহ সহ্য করতে পারে নাই আমার আল্লাহ ডাক ডাক জিবরাইল যা যারে যা আমি আমার কুদরতি জবান দিয়া আবু লাহাবের বিরুদ্ধে ফতোয়া নাজিল করে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না হযরত জিবরাইল চলে আসলো ইয়া রাসূলুল্লাহ নবী টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি ভয় পাবেন না আব্দুল উজ্জা আপনার বিরুদ্ধে পাথর মারছে আব্দুল উজ্জা এতগুলো মানুষের সামনে আপনার বিরুদ্ধে বলতেছে তাব্বাল্লাকা লিহাযা দাওতানা মুহাম্মদ আপনি যেন ধ্বংস হয়ে যান আব্দুল উজ্জার দরখাস্ত আসমানের উপরে ওঠে না জমিনেই নিচেই থাকবে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনি হাত মোবারক উঠাইয়া কারো বিরুদ্ধে আপনি বদদুয়া করেন না এই পর্যন্ত করেন নাই করবেন না ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না আব্দুল উজ্জার বিরুদ্ধে আমার আল্লাহ ফতোয়া দিয়েছে আমার নবী ডাক দেখো ভাই জিবরাইল কি বলেছে জিবরাইল প্রকাশ করতে শুরু করলো জিবরাইল পাঠ করতে শুরু করলো রে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব হাবিব ধ্বংস হয় না ইয়াদা ধ্বংস হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না জিবরাইল জানা দে আবু লাহাব ধ্বংস হয়ে গেছে ইয়াদুন আলেম ভাইরা বুঝবে আল্লাহ ইয়াদা শব্দটা ব্যবহার করেছেন উভয়টা নষ্ট হয়ে গেছে উভয়টা ধ্বংস হয়ে গেছে কেন ধ্বংস করলেন হে যুবক ভাই আমার আল্লাহ ডাক ডাক কই জিবরাইল জানায় দে আবু লাহাব হাত নাড়াইয়া আমার বিরুদ্ধে আমার হাবিবুল্লাহর বিরুদ্ধে বেয়াদবি করেছে আমি আল্লাহ আবু লাহাবের দুইটা হাত নষ্ট করে দিয়েছি আমি আবু লাহাবের সব কিছু ধ্বংস করে দিয়েছি ওয়াল বডি আমি নষ্ট করে দিয়েছি ওয়াল বডি আমি ধ্বংস করে দিয়েছি শুধু আবু লাহাবের ওয়াল বডি ধ্বংস করি নাই আমার আল্লাহ পরের আয়াতে কারিমার ভিতরে বলে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না যুবক ভাই আল্লাহ কইয়া দাও ভাই হাত আমি ধ্বংস করে দিয়েছি পাথর মারলো এক হাত দিয়া দুইটা কেন ধ্বংস হবে পাথর মারলো হাত দিয়া পা কেন ধ্বংস হবে পাথর মারলো হাত দিয়া বুড়ি কেন নষ্ট হবে পাথর মারলো হাত দিয়া শরীর কেন পচে যাবে গলে যাবে দেখবেন অনেক যুবক ছেলেরা আম পাড়তে যাইয়া আম সিজনে জাম পাড়তে যাইয়া জাম সিজনে জমিন থেকে পাথর নিয়া এক হাত দিয়া ডিল মারে এক হাত দিয়া ডিল মারলে এই ডিলটা অনেক দূর পর্যন্ত যায় না এই হাতের ভিতরে শক্তি পায় না রে আর একটা হাত যদি না থাকে রে ডিলটা অনেক দূর পর্যন্ত নিতে পারে না এক হাত দিয়া ডিল মারলে আর একটা হাতের শক্তি কিন্তু জোগাইতে হয় এ কথা কোন ঠিক কিনা না আমার ওয়াজ মনে হয় আপনারা বুঝেন না বুঝতেছেন নি এক হাত দিয়া কাউকে যদি আঘাত করেন আর একটা হাতের শক্তি যোগাইতে হয় এক পা দিয়া যদি কাউকে লাথি মারেন রে
আরেকটা পায়ের শক্তি দিতে হয়, বর করতে হয়। এর জন্য আবু লাহাব আব্দুল উজ্জা নবীর উদ্দেশ্য করে ডান হাত দিয়া পাথর মারছে। আল্লাহ কয় একটা দিয়া মারছ, দুটোটা আমি ধ্বংস করে দিয়েছি। যেই মাত্র আয়াতে কারিমা নাজিল করলো, এখন শুনুন। আবু লাহাব অর্থ জানে, অর্থ বুঝে, মাথা গরম হয়ে গেছে। পাড়ের কাছ থেকে দৌড়ায়া বাড়ির দিকে দৌড়তেছে। রে বাবা, এ যুবক ভাই, একটা ময়দানে মানুষ চলাফেরা করলে হঠাৎ ঝড় তুফান শুরু হয়ে গেলে যেমন মানুষ যার যার অবস্থানে দৌড়ায়, এমনি ভাবে পাহাড়ের কাছে যত মানুষগুলো ছিল রে, যার যার অবস্থানে দৌড়াদৌড়ি করতে শুরু করলো। কি হয়ে গেল রে, কি হয়ে গেল রে? আবু লাহাব বুঝে আমার আল্লাহ গজব নাজিল করছে। আবু লাহাব মাথা নষ্ট হয়ে গেছে। নবীজির চাচার চেঞ্জ আর ঠিক নাই রে, দৌড়ায়া বাড়ির মধ্যে চলে গেল। তৎকালীন জাহিলিয়াতের যুগে আমার নবীজির দুইটা কলিজা টুকরাকে আবু লাহাব দুই সন্তানের কাছে বিবাহ দিয়েছিল, উতপা উতাইবা। একজনের নাম হলো হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজনের নাম হলো রে হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির দুইটা নূর আবু লাহাবের দুই সন্তান বিবাহ করেছিল, অল্প বয়সে বাল্য বিবাহ হয়েছিল। যেই মাত্র কারিমা নাজিল করলো, আবু লাহাব মাথা নষ্ট হয়ে গেছে। দৌড়তে শুরু করলো বাড়ির দিকে। বাড়িতে যাইয়া দুই সন্তানকে ডাক দেয়া কয়, আমার সন্তানেরা শোনো, কিছুক্ষণ আগে মুহাম্মদের খোদা আসমান থেকে তোমার বাবার জন্য বদদুয়া পাঠাইছে, তোমার বাবার বিরুদ্ধে কবিতা বানা পাঠাইছে, তোমার বাবার বিরুদ্ধে গজব নাজিল করছে। তোমরা যদি আমি বাবারে বাবা বলে সম্মান করতে চাও, তোমরা যদি বাবা বলে পরিচয় দাও, তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যা সন্তানকে শুধু আমি বাবাকে খুশি করার জন্য বিনা কারণে আমার সামনে তালাক দিবা। শুধু তালাক দিলে চলবে না, এমন ভাবে পেতানি দিবা, এমন ভাবে অত্যাচার করবা, এমন ভাবে টর্চার করবা, বাহির করার সময় বুঝাইয়া দিবা, গার ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করে দিবা, চিৎকার দিয়া কোন নাউজুবিল্লাহ। আযাব নাজিল করছে কে? না কে? দেখবেন অনেক মানুষ ঝগড়া লাগলে, ঝগড়ায় যদি না পারে বাগানের ফল মূল সব নষ্ট করে। আছে না নাই এমন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো, জোরে কোন আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা কান্দায়ো না। আরে আমি জিকির দিন না, কি হইলো? আমারটা আমি বুঝো, মারশিয়া দিন না। আপনাদের কি অসুবিধা হইতেছে? জিকির দিব না, ওয়াজ করবো, কোরআন থেকে ওয়াজ করতেছি, জিকির দিতাম, জিকির। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জিকির চলবে, বলেন ইনশা। আমি আমার কথাগুলো শেষ করি, মূল টার্গেটে আমি যাই। আমার পরে তো আমার ভাই পুরো চৌধুরী সাহেব চলে আসবে, আসছে তো আমি আমার কথাগুলো শেষ করতে পারবো না। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে আপনাদের? সকলে মহব্বত নিয়ে, আওয়াজ দিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জোরে। ওয়ালা আলি মুহাম্মদ বলা সাইয়্যিদিনা কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা কবরে, বলো আল্লাহুম্মা
সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক বাড়িতে চলে আসলো, দুই সন্তানকে বলে, আমার সম্পদের ভাগ তোমরা যদি নিতে চাও রে, তোমরা যদি আমার পিতা বলে দাবি করো রে, তোমরা যদি পিতা বলে আমরা সম্মান করো রে, এই মুহূর্তে মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিবা। শুধু তালাক দিলে চলবে না, আমার সামনে গার ধাক্কা দিয়ে বাহির করাবা। এ যুবক ভাই, আবু লাহাবের তিন সন্তান ছিল, একটার নাম উতবা, উতাইবা। যুবক বাইরে ছোট একটা বিয়া করেছে, বড় জন আরেকজনকে বিবাহ করেছে। উতাইবার শরীরে রাগ বেশি ছিল, কথা বলার আগে রে মাথার চুলগুলি দাঁড়ায় যাইত, কথা বলার আগে রে শরীরের পশমগুলি দাঁড়ায় যাইত। উতাইবা ডাক ডাকি, বাবা মুহাম্মদের প্রভু তোমার বিরুদ্ধে ফতোয়া দিছে, তোমার বিরুদ্ধে গজব নাজিল করছে, আমি মজাটা মুহাম্মদকে বুঝাইতেছি, তুমি সন্তুষ্ট হইবা, তুমি একটু দাঁড়াও, আমি মুহাম্মদের বাড়ি থেকে আসতেছি। ইমানদার মুসলমান বাবা গো, ও নারায়ণপুর দক্ষিণ পশ্চিম পাড়ার বাবা, যারা যে যেখান থেকে আসছেন একটু শুই না যান, নবীর সাথে গুস্তাকি করলে কি হয়, নবীর পরিবারের সাথে গুস্তাকি করলে কি হয়। উতাইবা দৌড় মারল নবীর দরবারে, যাইয়া দেখে আমার নবীজি হুজরা মুবারকের ভিতরে। আমার নবীর মনটা একটু কষ্ট, আমার নবী বসে আছে, উতাইবা বাহিরে থাকিয়া হাল্লা চিল্লা করতেছি। নবী আমার হুজরা মুবারক থেকে বাহির হইয়া ডাক দেয়া কই, বাবাজি এইভাবে তুমি কেন হাল্লা চিল্লা করতেছ, কথা আছে আপনার সাথে। এই বলিয়া ডাক দেয়া কই, তোমার প্রভুর কবিতা আমরা বিশ্বাস করি না, জিবরাইলকে আমরা বিশ্বাস করি না, তোমার প্রভুকে আমরা মানি না, তোমার প্রভু তোমার খোদা নাকি নতুন কবিতা বানায়া পাঠাইছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। আল্লাহ পাঠাইছে কালামে হাকিম। আর উতাইবা ডাক দেয়া কয়, তোমার খোদা তোমার প্রভু নাকি আমার আব্বার বিরুদ্ধে নতুন কইরা কবিতা বানায়া পাঠাইছে। শোনো, এই কবিতা আমরা বিশ্বাস করি না, তোমার প্রভুর আমরা মানি না, তোমার কথা উড্ডু করো। আমার নবী কোনো কথা বলে না, কারণ আমার নবীজির কলিজার টুকরা উতাইবার কাছে দিয়ে দিলেন। উতাইবা এক পর্যায়ে রে বাবা রাগান্বিত হইয়া নবীজির জুব্বা মুবারকের সামনের দিক দিয়ে ভাবে টান দিয়া ধরলেন। কতটুকু বেয়াদব হইলে কাজ করতে পারে, যেই শরীর মুবারকের না বা কোনো মশামাছি বসার মতো সাহস নাই। আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আমরা রাস্তা দিয়ে চললে উড়ন্ত ধুলাবালি গলি আমাদের শরীরে বসে, আমাদের গায়ে লাগে, কিন্তু আমার নবীজি রাস্তা দিয়ে চললে উড়ন্ত ধুলাবালি নবীর শরীর মুবারকে বসত না। মাছি এবং মশা নবীর শরীরে কোনোদিন আক্রমণ করে নাই, নাপাক কোনোদিন আমার নবীর শরীর মুবারকে বসে নাই। উতাইবা কি করলেন, নবীজির জুব্বা মুবারক কিভাবে টান দিয়া ধরল, শুধু টান দিয়া ধরল না, আমার নবীজির জুব্বা মুবারকের সামনে দিয়া যখন এইভাবে টান দিয়া ধরল, আমার নবীজি একটু কষ্ট পাইতেছে। আমার নবীজির এই দিক দিয়া বোতাম টাটকা হয়ে গেল, নিঃশ্বাস ফেলতে আমার নবীর কষ্ট হচ্ছে। তারপরও আমার নবী কোনো বদদুয়া করে না, তারপর আমার নবী আকাশের দিকে হাত মুবারক বাড়াই না রে বাবা। কেমন নবী আমার, আল্লাহ কেমন দরদি বানায় পাঠাইছে, আল্লাহ কেমন রহমত বানায় প্রেরণ করেছে। এই উতাইবা কি করলো, জুব্বা মুবারকের সামনে দিয়া এমন ভাবে টান দিল রে, সামনে দিক দিয়ে উতাইবা টান দিয়া চিরা ফেলেছে। সিরিয়া যাওয়ার সময় রে বাবা কত নিকৃষ্ট, কত বড় বেয়াদব হইলে নবীর শরীর মুবারককে উদ্দেশ্য করিয়া, নবীর চেহারা মুবারককে উদ্দেশ্য করিয়া কাট্টা কাফের উতাইবা নবীর চেহারা মুবারকের দিকে খেয়াল করে থুতু মাইরা দিছে। এ যুবক, আমার নবী বড় ব্যথিত, কষ্ট পাইয়া থুতু নিক্ষেপ করলো, জুব্বা মুবারক কাম দিয়া ধরলো। আমার নবী বড় আঘাতপ্রাপ্ত হয়েছে, আমার নবী বড় কষ্ট পাইছে, আমার নবী বড় ব্যথিত হয়েছে। সাথে সাথে আকাশের দিকে হাত বাড়ায় কয়, আল্লাহ আমি তো
আমার কথা বলার জন্য পাহাড়ের চূড়ায় দাঁড়াই নাই, আমি তো আমার বাণী ইচ্ছাকৃতভাবে প্রচার করি নাই। তুমি বলেছ প্রকাশ করার জন্য, তুমি বলেছ প্রসার করার জন্য, তুমি বলেছ বাণী প্রচার করার জন্য। তোমার বাণী আমি প্রচার করতেছি, এই কারণে আমার অপমান করতেছি। আমার শরীর মুবারককে উদ্দেশ্য করিয়া থুতু মেরে দিয়েছে, সামনের দিক দিয়ে জুব্বা মুবারক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। একটু আওয়াজ দিয়ে বলেন না, এত বেয়াদবি হচ্ছে করেছে, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ছাড় দেন কিন্তু বেয়াদবকে ছাড়েন না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দুশ্মনী রাসূলদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আপনারা দেখেছেন বাংলার জমিনে এই দেশের জাতির উসিলায় আমরা কালিমা পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদের মাজারগুলো ভাঙচুর করা হয়েছে। আরে ভাই, বাবা শাহপরানের দরগায় যার নেতৃত্বে আক্রমণ হয়েছে, যার নেতৃত্বে তুফান হয়েছে, যার নেতৃত্বে ভাঙচুর করার একটা চেষ্টা করেছে, এই লোকটার মৃত্যু 3 দিন পরে রাস্তার উপরে কুত্তার মতো হয়েছে, কুত্তার মতো হয়েছে। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। তাকবীর, আরে রিসালাত, ওলি আল্লাহ শত্রুরা। হে নারায়ণপুরবাসী, আপনারা টাঙ্গাইলের ঘটনা দেখেছেন যে একজন খতিব সাহেব, একজন মুফতি সাহেবের শরীরে এই যে কি জানি মাটির ঘর বানায় যে ভিতরে থেকে দেখি ভেন্ডুল, ভেন্ডুল, ভেন্ডুলের কামড়ে একজন মুফতি সাহেবের মৃত্যু হয়েছে। শুধু তার মৃত্যু হয় নাই, তার সন্তানের মৃত্যু হয়েছে, তার কন্যার মৃত্যু হয়েছে। আরে কেন রে? উনি নেতৃত্ব দিয়া টাঙ্গাইলের জমিনে কয়েকটা আল্লাহর ওলির মাজার ভাঙচুর করেছে। 7 দিনও পার হয় নাই, 7 দিন 7ম দিনের মাথায় আমার আল্লাহ নরম একটা প্রাণী দিয়া তাকে আক্রমণ করাইয়া শুধু তার উপরে গজব নাজিল করাই নাই, তার সন্তানের উপরে হয়েছে, তার ফ্যামিলির উপরে হয়েছে। কেন? হাদিসে কুদসিতে আল্লাহ বলে, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, বিল হারবে। ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, মাজার ভাঙচুর করলে মাজারওয়ালা কথা বলবে না, কিন্তু আমার আল্লাহ কয় যারা আমার মুত্তাকি বান্দাদের বিরুদ্ধে কথা বলবে, আমি আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ পাগল ফকিরদের দেশ। আরে ভাই, তুমি মোল্লা হইছো কয়দিন? তোমার বাপ ভিক্ষা করতো। তুমি মৌলবী হইছো কয়দিন? আজকে ফতোয়া দাও, কত রকমের ফতোয়া। মিলাদুন নবী হয়, তুমি কতগুলা কুত্তা ছাইরা দাও আক্রমণ করার লেগা। হে কথা কন না? আশেক রাসূলরা রাস্তায় বাহির হয়ে মিলাদুন নবী পালন করে, আর কিছু মানুষ নামে কুত্তা তুমি লীলে দাও আক্রমণ করার জন্য। বুঝতে আর বাকি নাই যে তুমি কার দালালি করতেছ। কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা যে কার দালালি করো আমরা সব বুঝি, বুঝাও না বুঝার বান করি। কথা বলে না কেন? অনুরোধ করতেছি মুসলমানের সন্তানেরা, এই দেশ 360 আউলিয়ার দেশ, এই দেশ 360 আউলিয়ার দেশ। আপনার ভালো লাগে না, আপনি যায়েন না, আপনি চুপ থাকেন। আপনার চাইতে কত জ্ঞানী এবং গুণী মানুষ গিয়ে দেখেন জিয়ারত করতেছে। আপনার জিয়ারত ভালো লাগে না, আপনার আব্বার জিয়ারত ভালো লাগে। কথা বল না? আপনার আব্বা যা কথা ওই বিশ্বাস করেন। হাজিরিন, নবীজি বদদুয়া করতেছে কার কাছে? হাত উঠাই দিছে কার কাছে? আল্লাহ দেখেনি? আল্লাহ এখানে আসেনি? নাই মনে আসেনি? আল্লাহ আছে। আল্লাহ বান্দাকে ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, যেদিন ধরবো একবারে মরির মোয়ার মতো করে ফেলবে। এখন ঠিক কিনা? জামাত বড় দিকে ফাগল হয়ে যান কেনা? জামাত বড় দিকে ফাগলে যে আসেন ভাই আসেন, বহুত ফায়দা হইব। এত ফায়দার আমরা দরকার নাই। কথা কন না? এত ফায়দার দরকার নাই আমরা। আপনারা মনে হয় মাইন্ড করতেছেন? আরে বাবা রে বাবা, বহুত ফায়দা হইব। ফায়দা হলির ফুতাই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করো। আল্লাহ আমাদের সকলকে সহি আকীদা বোঝার তৌফিক দান করো। অসুবিধা নাই, যদিও চেহারা কালা, যদিও নামাজ অল্প, রোজা অল্প, হজ অল্প, জাকাত অল্প, কিন্তু আপনাদের ফাউন্ডেশন মজবুত আছে। আপনারা হক দলে আছেন। আমরা ইদারিন দেখতেছি আমরার দলের নাম লাগানি শুরু করছে। আমরা এতদিন গাইলেছে সুন্নির ঘরে সুন্নি,
লাইলাইছেনিও আমরা বলে সুন্নির ঘরে সুন্নি, আসলে তো আমরা সুন্নির ঘরে সুন্নি। এ কথা ঠিক কিনা? আমরা নতুন সুন্নি না, আমাদের ভাবদাদা সুন্নি, চৈদ্য গোষ্ঠী সুন্নি। ওহন দেখতেছি নতুন কিছু সুন্নি বাড়িতেছে, কথা ব্যানারে লাগা সহি আকাইদা হালে সুন্নতুল জামাত লাগানিও লাগানি। এতদিন কিন্তু সুন্নি জামাত কই আমরা ব্যাঙ্গাইছি, সুন্নির করে সুন্নি হুমায়া। ওহন হিসাব মিলাই দেখছে সুন্নি জামাত আসল জামাত। ওহন বরকত নিয়ে ব্যানারে ডোহাই দিছে। আপনারা মাইন্ড করতেছেন, মনে হয় রাগ করতেছেন বুঝছি। সুন্নি জামাত হক জামাত, জোরে কোন মারহাবা। যতদিন থাকবো সুন্নিয়তের পক্ষে থাকবো, বলেন ইনশা। কে কে রাজি হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া, চিল্লে কোন মারহাবা। আমাদের সমস্যা কি জানেন? আমরা মানুষ বেশি, কিন্তু একজন ডাকলে আর একজন যায় না। কথা কন না? তোর ফিরে ডাক দিস আমি যেতাম খেলে গেলে, কথা কন না? হের ফিরে ডাক দিস আমি যেতাম খেলে গে, ওই হিট সাফি মেরে দেয়। হে সাফি মারছি খেলে গে জানেননি আপনি? তার ফিরের কাছে গেলে না জানি মুড়ি দিলে লয়ে জায়গা এলাকা সাফি মেরে দিছি, যাইস না। এগুলি বাদ দেন, এগুলি বাদ না দিলে ফিরালি বন্ধ হয়ে যাবো গা। ফিরালি যদি ঠিক রাখতে চান সকল পীর এখন, কথা কোন ঠিক কিনা? সকল পীর এখন। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্ব জাকের মঞ্জিলের মানুষগুলো যদি খালি ডাকা ডুহে, অবস্থাটা ভালো হবে না খারাপ হইব? আচ্ছা আপনারা বলেন না, শুধু বিশ্ব জাকের মঞ্জিলের মানুষগুলো যদি, বক্তবিন্দু যদি ঢাকা শহরে ডুহে, অবস্থাটা কি ভালো না খারাপ? হ্যাঁ, কিন্তু তরিকতের মানুষ তারা হাঙ্গামাকে পছন্দ করে না, দাঙ্গাই পছন্দ না। তরিকতের মানুষ মায়ের খায়, মায়ের দেয় না। এ কথা কোন ঠিক কিনা? ভাবিয়েন না যে আপনারা ঢাকা শহর একবারে সাদা বানাই লেছেন। আমরা দুইটা দরবার ঢুকলেও গোটা শহর ব্লক হয়ে যাবো গা। হ্যাঁ যেরকম ঠিক কিনা? এদিক দিয়া এই যে আট্রসির দরবার, এদিক দিয়ে যদি সোনাকান্দার দরবারের মানুষগুলো গিয়ে যদি ডুবে ফাগরি লিফিন্দা, অবস্থাটা কি হইব? তোমরা লইয়া যাও বাচ্চা আর আমরা লইয়া যাও মুরগি, কথা কন না? আমরা ডুববো কি মুরগি আর তোমরা লইয়া যাও বাচ্চা। আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুক। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, আমি শুধু এতটুকু বলি, আপনি তো মুসলিম, এই রাস্তা তো সবার জন্য ওপেন, কথা কন না? এই রাস্তা দিয়ে নামাজি হাঁটবে, বেনমাজি হাঁটবে, চুর, গুন্ডা, বদমাস, মদখুর, জিনাকুর সবাই হাঁটবে, কথা কোন ঠিক কিনা? না আপনি বাধা দিতে পারবেন? তো রাস্তা দিয়ে মানুষ যাবে, আপনার অসুবিধা কি? রাস্তা দিয়ে মিলাদুন্নবী পালন হবে, আপনার মাথা গরম হয় কেন? এই কথা কোন ঠিক কিনা? এই নারায়ণপুর বাজারের রাস্তায় মিলাদুন্নবী পালন করা হবে, আপনার মাথা নষ্ট হয় কেন? বোঝা যায় আপনার ভিতরে সমস্যা আছে। এই কথা বলেন ঠিক কিনা? আপনার ডিস্টার্ব লাগে কেন? আপনার সমস্যা হয় কেন? আপনার ভিতরে জ্বললে ওঠে গেলে গিয়া পুরা না পুরা নারায়ণপুরকে আপনি কিনে লাইছেন নাকি? তাই মেয়ে পুরা কাঙ্গে লেখে আপনি কিনে লাইছেন, আপনার চলে খেললে গিয়া। হ্যাঁ যেরকম ঠিক কিনা? না ও আপনারা মাইন্ড করতেছেন। গতবার আইসি, বছর আইসি, আর কি আমার দাওয়াত দিব? এক বক্তা কি বারবার দাওয়াত দেয়? হাসে কিছু কইয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুক, জোরে করে আমিন। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সবাই ভিতরে চলে আসুন, যারা আছেন সবাই চলে আসুন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, পাথরে কালিমা পরে নূর নবীজির প্রেমেতে, উস্তনে হান্নানা কাঁদে নূর নবীর বিরহে। ইমানদার মুসলমান যুবক, দিলের কানটা আমার কণ্ঠের দিকে দিয়ে দাও। নবীর শরীর মোবারক থেকে জুব্বা মোবারকটুকু সামনের দিক দিয়ে ছিঁড়ে ফেলেছে। নবীর চেহারা মোবারককে উদ্দেশ্য করে উতাইবা জবান থেকে থুতু বাহির করেছে। নবীর শরীর মোবারক পর্যন্ত পৌঁছাইতে পারে নাই।
আমার নবী বড় কষ্ট পাইলেন, আমার নবী বড় ব্যথিত হইলেন। আকাশের দিকে হাত বাড়ায়া ডাকতে কই আল্লাহ 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 আল্লাহ, তুমি দেখেছ, তুমি শুনেছ, কি হয়েছে গো আল্লাহ? আল্লাহ এমন বেয়াদবি যেই বান্দা করেছে আল্লাহ গো, তোমার সৃষ্টি জগতের ভিতরে একটা বিষাক্ত কুকুর দিয়া তারে তুমি দুনিয়ার জমিন থেকে উঠায় নিও। আমার নবীজি হাত বানায়া দোয়া করতে দেরি হয়েছে রে, আমার আল্লাহ কবুল করতে দেরি করেন নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। উতাইবা দৌড়ে বাড়িতে চলে গেছে। আবু লাহাব বলে কি করে এসেছ? উতাইবা বড় খুশি, ডাক দিয়া কয় আব্বা হুজুর জানেন নি আপনাকে মানুষের সামনে অপমান করেছে। আমি উতাইবা মোহাম্মদকে অপমান করে আসছি। কি অপমান করেছ? আমি যাই অনেকক্ষণ দমক দিয়েছি, শুধু দমক দেওয়া শেষ করি নাই, আমি মোহাম্মদের শরীর থেকে জুব্বা মুবারক টেনে টেনে ছিঁড়ে ফেলেছি। শুধু টেনে ছিঁড়ে না, আসার সময় আমি আমার জবান থেকে থুতু মোহাম্মদকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেছি। আবু লাহাব ভয় পেয়ে গেল, কি কয় এত কিছু তুমি করেছ? আসার সময় মোহাম্মদ কি তোমার জন্য কোনো কিছু করে নাই? মোহাম্মদ কি তোমার জন্য কোনো কিছু বলে নাই? তোমার বিরুদ্ধে কি কোনো কিছু বলে নাই? কোনো কিছু করে নাই? উতাইবা ডাক দেখায় আব্বা কোনো কিছু বলে নাই, কিন্তু আসার সময় আমি দেখেছি মোহাম্মদ আকাশের দিকে হাত বাড়ায় বলতেছে আল্লাহ একটা বিষাক্ত কুকুর দিয়া যেন দুশ্মনটাকে উঠায় নেই। আবু লাহাবের মাথা আরো গরম হয়ে গেছে, কারণ আবু লাহাব জানে নবী দোয়া করলে ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়, আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আবু লাহাব ডাক দিয়ে কয় ও বাবা, মোহাম্মদ যদি দোয়া করে থাকি রে, আজকের পর থেকে ঘর থেকে বাহির হইও না, কারণ ঘর থেকে বাহির হইলে কুকুর তোমাকে শেষ করে দিবে, কুকুর তোমাকে খেয়ে ফেলবে। শুধু এই কথা বলে শেষ করে নাই, ইমানদার মুসলমান যুবক উৎপাউতাইবা বাবাকে খুশি করার জন্য নবীর মহাব্বত অন্তর থেকে ডিলেট করে ফেলেছে, নবীর ভালোবাসা ডিলেট করে ফেলেছে। ডাক দেয়া কয় বাবা এবার দেখেন কি করি। উতাইবা উতবা দুই ভাই মিলেমিশে আমার নবীজির দুই কলিজার টুকরাকে ঘর থেকে বাহির করলেন, বিনা কারণে তালাক দিয়ে দিলেন। তালাক দিলেন না শুধু, এমনভাবে তাদের উপর অত্যাচার করতে শুরু করলো, এমনভাবে অত্যাচার করতে শুরু করলো, এমনভাবে আঘাত করতে শুরু করলো রে বাবা, জংলা থেকে বিষাক্ত বাবুল কাটা এনে তাদের গায়ের উপর আক্রমণ করতে শুরু করেছে। চিৎকার দিয়ে এখন নাউজুবিল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা। কেন পরিবেশটা নষ্ট করেন? একদিন চানা খেলে কি মানুষ মরে যাবো? লা ইলাহা জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা, বলো লা ইলাহা, ও লা ইলাহা। আমার আগে যারা ছিল সবাই তারা কবরে গেল, একদিন সবাই যেতে হবে, ধরাই কেহ থাকবা না। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইব, কেমনে বুঝাইব?
আমার নবী কেন বললেন মূর্তির পূজা করা যাবে না? আমার নবী কেন বললেন দেব দেবীর পূজা করা যাবে না? আমার নবী কেন বললেন আগুনের পূজা করা যাবে না? এই জন্য আবু লাহেব খেপে গেল। আবু লাহেববার 2 সন্তানকে খেপে গেল। আমার নবীর 2 কলিজার টুকরা কন্যা সন্তানকে সঙ্গে সঙ্গে তালাক দিয়া দিল। শুধু তালাক দেই নাই রে বাবা, সমস্ত শরীরের উপরে এমনভাবে আক্রমণ করলো, এমনভাবে মারতে শুরু করলো। মারতে 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 2টা কন্যা সন্তানের শরীর মোবারক একবারে চান্নার মতো জাজরা করে দিয়েছে। ব্লাড প্রবাহিত হচ্ছে, শরীর মোবারক ব্লাডে ভিজে গেছে, জামা শরীরের সাথে লেগে গেছে। ডাক দিয়া কয়, স্বামী কি এমন অন্যায় করেছি? বাবুল কাটা কি জানেননি? এ যুবক ভাই, নদী থেকে শিং মাছ ওঠান, খাল আর বিল থেকে শিং মাছ ওঠান, যদি কোনো রকম একটা শিং মাছের কাটা দেহের কোনো অংশ ডেবে যায়, সমস্ত দেহটা ব্যথা শুরু হয়ে যায়। তার চাইতেও বিষাক্ত হইল বাবুল কাটা। জঙ্গল থেকে বাবুল কাটা নিয়ে নবীজির 2 কলিজার টুকরা শরীরের উপরে এমনভাবে আঘাত করতে শুরু করলো রে, আঘাত কইরা শেষ করে নাই, লাস্ট মুহূর্তে গার ধাক্কা দিয়া বিনা কারণে তালাক দিয়া 2টা কন্যা সন্তানকে বাহির করে দিল। আমার নবীজি হুজরা মোবারকের ভিতরে 2 কন্যা সন্তান ফুফাইয়া ফুফাইয়া কান্নে কানতে কানতে রে বাবা আমার নবীর হুজরা মুবারক উপস্থিত হয়ে গেল। একদিক দিয়ে আমার নবীর হুজরা মুবারকের ভিতরে খাবার নাই, আমার নবী উপবাস, আমার নবী দরিদ্র হালতে জিন্দিগি করতেন, আমার নবীর অপমান কইরা শেষ করে নাই, নবীর শরীর মুবারকের দিকে থুতু মাইরা শেষ করে নাই, নবীর 2 কলিজার টুকরাকে তালাক দিয়া বিদায় কইরা দিয়েছে। আমার নবী আরো কষ্ট পাইল রে, ডাক দিয়া কই, মা কেন অবস্থা হয়েছে, কে করেছে? ডাক দিয়া কয়, আমার স্বামী উতবা, আমার স্বামী উতাইবা আপনার প্রভু নাকি আমার বাবার বিরুদ্ধে, শ্বশুর আব্বার বিরুদ্ধে তেলাওয়াতে কোরআন নাজিল করেছে, বদদুয়া করেছে, এই জন্য আমাদের এই অবস্থা করেছে। আমার নবী আরো কষ্ট পাইলেন, আমার নবী আরো ব্যথায় ব্যতীত হয়ে গেলেন। এ যুবক ভাই, এখন আসেন, এত বদদুয়া করলো, এত কষ্ট দিল, আমার নবী যে বদদুয়া করলেন, এখন দেখেন আমার নবীর দোয়া কেমনে কবুল হয়। তারা মদিনা থেকে মক্কা থেকে সিরিয়ায় যাবে ব্যবসা করার জন্য, তারা ঘর থেকে বাহির হয় না, উতাইবা বাহির হয় না, উতবা বাহির হয় না, কারণ তাদের মনে বিশ্বাস আমার নবী বদদুয়া করেছে, আল্লাহর আসমানে কবুল হয়েছে। ঘর থেকে বাহির হইলেই কুকুর তাদেরকে মেরে ফেলবে, কুকুর তাদেরকে খেয়ে ফেলবে। এইভাবে 1 সপ্তাহ চলে যায়, 2 সপ্তাহ চলে যায়, 3 সপ্তাহ চলে যায়, 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস যখন পার হয়ে গেল, 3 মাস পার হওয়ার পরে তারা সিদ্ধান্ত নিল 3 মাস যেহেতু পার হয়ে গেছে রে, কুকুর আর খাবে না। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর।